ইন্ডিয়ান ছাত্র কলকাতার ফারহানের মুখ থেকে অসাধারণ কথা শুনেছি। আমাদের অলিউল্লাহ মাক্কি 1000 টাকা তাকে পুরস্কার দিয়েছে। আমরা এই পুরস্কারটা রায়হানের হাত দিয়ে নেওয়ার জন্য বলছি। আমাদের ফারহান রায়হানকে খুব ভালোবাসে। রায়হান একটু আসো। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, মৃত্যুর পর শুরু হবে আখিরাতের জীবন, যেখানে আমাদের দুনিয়ার কাজের হিসাব দিতে হবে। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া। আজ আমি কি ভালো কাজ করেছি, কারো উপকার করেছি কিনা, কোনো অন্যায় করেছি কিনা। এই আয়াত আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সচেতন করার জন্য, যেন আমরা দুনিয়ার জীবনে ভালো কাজ করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। সবাই চিৎকার মেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শায়েখ দুইটা শব্দ ব্যবহার করেছেন, 100-এ 100, মিয়া ফিল মিয়া, মানে 100-তে 100। আপনারা যারা তিলাওয়াত বুঝেন, যারা তাসবিহ বুঝেন, যারা উচ্চারণ বুঝেন, 6 বছর 7 বছরের একটা বাচ্চাকে কোরআনের মাঝখান দিয়ে বের করে দিলে সে নাজারা পড়ে, ওইখান দিয়ে এত মানুষের মাঝে এত নির্দ্বিধায় নিঃসংকোচে এবং এত শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণ করাটা, এটা যদি অনেক ভালো পড়া না থাকে কোনোভাবে সম্ভব নয়। সম্মানিত সুধী, আমিরে শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি 1313 হিজরি মোতাবেক 1895 সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মুন্সি ইদ্রিস রহমাতুল্লাহি আলাইহি। প্রাথমিক শিক্ষালাভের পর লক্ষ্মীপুর থানাধীন চন্দ্রগঞ্জ গ্রামের মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি উর্দু ও ফার্সি শিখেন। তারপর সেখান থেকে লাকসাম ফয়জুন্নেসা চৌধুরানী মাদ্রাসায় চলে এসে লেখাপড়া করতে থাকেন। সেখানে একদিন আবর্জনার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত একটি কাগজ পড়ে থাকতে দেখেন। তখন তিনি অত্যন্ত ব্যথিত। সেই থেকে তার মাঝে কুরআন হিফজ করার একটা অদম্য স্পৃহা জেগে ওঠে। খোঁজ নিয়ে জানতে পারেন ভারতের পানিপথে ভালো হিফজখানা আছে। আকাশচুম্বী হিম্মত নিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি পানিপথে পৌঁছেন এবং কুরআন শরীফ হিফজ করেন। প্রিয় সুধী, অতঃপর সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করেন। উচ্চতর শিক্ষালাভের জন্য যান দারুল উলুম দেওবন্দ। সেখানে আরও কয়েক বছর লেখাপড়া করেন। এই পড়াশোনার মাঝে তার তালিমি মুরব্বী শায়খ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। ইলমে জাহির শেখার পর তিনি শায়খের নিকট ইলমে বাতিন অর্জন করে ইজাজত ও খিলাফত লাভে ধন্য হন। 1936 সনে তার নিয়মিত শিক্ষা জীবন সমাপ্ত হয়। তিনি তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এর নির্দেশে বিবাড়িয়ার জামে ইউনুসিয়ায় উস্তাদ হিসেবে কর্মজীবন শুরু করেন। তার সাথে ছিলেন তার দুই সঙ্গী শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ও আব্দুল ওয়াহাব পিরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সেখানে দীর্ঘ 5 বছর শিক্ষকতা করেন। দেশের সর্বত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা তার জীবনের অন্যতম প্রচেষ্টা ছিল। তাই তিনি জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে মানুষদেরকে দিন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 মক্তব প্রতিষ্ঠার একদিনই আন্দোলনে তিনি মাঠে নেমেছিলেন। তার জীবনের এই মিশন আলহামদুলিল্লাহ সফল হয়েছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে তিনি সফর করেছেন সেখানেই তিনি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। এই মহান ব্যক্তির কোনো আবেদনই সাধারণ জনতা ফেলতে পারেনি। মানুষ নিজেদের জান মাল দিয়ে মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠার কাজ বাস্তবায়ন করেছেন আলহামদুলিল্লাহ। এখানেই আমার বক্তব্য শেষ নয়।
এখানে আমি আরও কিছু কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই মানুষের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং আন্তরিকতার ফলে আল্লাহ তাআলা একজন মানুষকে কত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করতে পারেন। যে মানুষ নিজের স্বার্থ বলে নিজেকে দ্বীনের খেদমতে বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে। আজ আমরা তারই একটি জীবন্ত উদাহরণ আমাদের সম্মানিত ব্যক্তিত্বদের মাঝে দেখতে পাচ্ছি। আমাদের অতি প্রিয় ও শ্রদ্ধেয় প্রতিষ্ঠান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই দিন শিক্ষালয়ের পেছনে রয়েছেন এক মহান ব্যক্তি, সম্মানিত প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। তিনি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, নিজের জান, মাল, সময় ও অক্লান্ত পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন এই দিনী প্রতিষ্ঠান। তার নির্লস প্রচেষ্টা, ত্যাগ এবং আন্তরিকতার ফলে আজ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি দিনী শিক্ষা কেন্দ্র হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার এই খেদমতকে কবুল করেন এবং তার জীবনে বারাকা দান করেন। দিন দিন এই প্রতিষ্ঠানকে আরও উন্নতির শিখরে পৌঁছে দেন। আমিন। সবাই বলি আমিন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। আমরা সবাই দোয়া করি আমাদের সামনে বাচ্চারা তার জীবনী আলোচনা করবে এবং সেই জীবনী শুনেই মানুষ আশ্চর্যে হতভম্ব হয়ে শুধু একটা চেহারা খুঁজবে, যেই চেহারার মানুষটা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, দামাত বরকাতুহু আলিয়া ছিলেন। আমি একদম স্পষ্ট দেখতে পাই যে এই যে আজকে ও যেমন হাফিজি হুজুর রহমতুল্লাহ, আমি ওনাকে দেখি নাই, হুজুরকে আমি দেখি নাই, তবে হুজুরের কথা শুনলে আমার অন্তরে যে লাগে, হাফিজি হুজুরের কথা শুনলে আমার লাগে। আমার বিশ্বাস যে এই মহান মানুষটার কথা শুনেও আজ থেকে 100 বছর পরে মানুষের কলিজার মধ্যে যে বিধে পড়বে। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে হুজুরের পাশে বসে আছি। হুজুরের ছাত্ররাই দেখেন, বুড়া বুড়া হুজুরের ছাত্ররা এখানে সব বসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ছায়াকে আমাদের মাথার উপরে দীর্ঘ নেক হায়াত দান করে। সকলে বলছে আমিন। কথা বিশেষ করে আমারে দেখাইছে, মানে মনে হচ্ছে একটা বুড়া মানুষ আমার সম্পর্কে কথা বলছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 1000 টাকা থেকে পুরস্কার দিয়েছে আমাদের আরেক বাজান, আমাদের মক্কা কুম্বুলপুরা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করেছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, বিশুর আল আজহারে পড়েছে। আমাদের আল্লাহ এখানে এখন শিক্ষকতার দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায়ে হাজি সাহেব ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেটি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের
কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না ঠিক? সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, বাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি না। ঠিক না ঠিক? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমরা খুশি হয়ে 3 জনকে পুরস্কার দিচ্ছি। এই 3 জন পুরস্কার নেবে আমাদের 3 বক্তার হাত থেকে। আমার 3 বাজন বাবা 3000 টাকা 3 জনকে পুরস্কার দিচ্ছে আমার বাজার ওলিউল্লাহ মাক্কি সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবাই জোরে মারহাবা মারহাবা। সবাই ঘুরে জান দেখা যায়। এরা বোঝেও না আইডিয়া, খালি বলে ঠিক কিনা ধরে বলেন। এই 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 যে লিখতেছে সেটা জিজ্ঞাসা করে ঠিক, এত সুন্দর মানুষ তুমি বলে সুবহানাল্লাহ। লিখতে আসো, এখান থেকে আসো, এই জায়গায় আসো, মুসাফা করো। তুমি এত সুন্দর করে কাউকে বলবে, আল্লাহ তোমার দিচ্ছে উঠতে চাইতে পারো না। আমাদের বক্তারা মনে মনে করছে তো আমাকে গজল। তুমি আরেকবার ওই প্রথম করে দেখো, সামনে টান ধরতে নামাজ পড়ে কপালের দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গেলা দিশা। নামাজ পড়ে কপালের দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গেলা দিশা। বাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, বাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেটি? সবাই জোরে বলেন মাশাআল্লাহ। এই যে ছেলেটাকে দেখছেন, আল্লাহ যদি তার তাকদিরে রাখে
ইনশাআল্লাহ আশা করা যায় সেই একদিন জুনায়েদ আল হাবিব হবে, জুবাইর আহমদ তাশরিফ হবে, রায়হান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করে জোরে বলেন আমিন। ঠিক না ঠিক? থেকে এই দেশে এসে যদি এতটুকু বাচ্চা কোরআন হাফেজ হতে পারে, তাহলে আমরা যে বলি যে এত দূর বা কিভাবে থাকবে, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই, জোরে বলেন আর কিছুই না। আমরা আগে তার বক্তৃতা শুনি, সে কত সুন্দর করে সাবলীল ভাবে বক্তৃতা দেয়। এরপরে আমি একটা মিরাক্কেল একটা বিষয় আমি দেখাবো আমার সাহেবকে দিয়ে, তারপর আমি ছোট্ট একটা কথা বলবো। এই কাটাঙ্গাইলের মিডিয়া যারা আসছো তারা এইটা ভালো করে ধরো, হ্যাঁ, আগের থেকে এটা শুকিয়ে রেখে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 23তম ব্যাচের হিফজ সবক প্রধান উপলক্ষে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ওস্তাদ একরাম, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় স্নেহের প্রিয় সহপাঠীবৃন্দ, সবার প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ আমি সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কিছু কথা বলব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। ধনী গরিব, ছোট বড়, রাজা প্রজা, যেই হোক না কেন, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর যত বড় বড় মানুষ এসেছে, কেউ মৃত্যুকে এড়াতে পারিনি। আমরা মানুষ অনেক সময় দুনিয়ার মোহে পড়ে যাই। সম্পদ, ক্ষমতা, নাম, যশ এসব অর্জনের পিছনে এত ব্যস্ত হয়ে পড়ি যে মৃত্যুর কথা ভুলেই যাই। অথচ মৃত্যু আমাদের খুবই নিকটে, কখন এসে যাবে আমরা কেউ জানি না। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আমাদের উচিত মৃত্যুর আগে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা, আল্লাহ তাআলার ইবাদত করা, নামাজ আদায় করা, সত্য কথা বলা, মানুষের উপকার করা এবং অন্যায় কাজ থেকে দূরে থাকা। কারণ মৃত্যু যখন আসবে তখন আমাদের সাথে কোনো সম্পদ, টাকা পয়সা বা দুনিয়ার কোনো জিনিস যাবে না, যাবে শুধু আমাদের আমল। সম্মানিত উপস্থিতি, মৃত্যুই কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন জীবনের শুরু। মৃত্যুর পর শুরু হবে আখিরাতের জীবন, যেখানে আমাদের দুনিয়ার কাজের হিসাব দিতে হবে। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া। আজ আমি কি ভালো কাজ করেছি, কারো উপকার করেছি কিনা, কোনো অন্যায় করেছি কিনা। এই আয়াত আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সচেতন করার জন্য, যেন আমরা দুনিয়ার জীবনে ভালো কাজ করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। শেষে আমি বলতে চাই, আমরা সবাই যেন এই আয়াতের শিক্ষা মনে রাখি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আসুন আমরা মৃত্যুর আগে নিজেদের জীবনকে সৎ কাজ, অনেক আমলে ভরে তুলি, যাতে আখিরাতে আমরা সবাই সফল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি
মৃত্যু সম্পর্কে আমরা আমাদের ইন্ডিয়ান ছাত্র কলকাতার ফারহানের মুখ থেকে অসাধারণ কথা শুনেছি। আমাদের অলিউল্লাহ মাক্কি 1000 টাকা তাকে পুরস্কার দিয়েছে। আমরা এই পুরস্কারটা রায়হানের হাত দিয়ে নেওয়ার জন্য বলছি। আমাদের ফারহান রায়হানকে খুব ভালোবাসে। রায়হান একটু আসো। আমি 100 টাকা দিচ্ছি, নতুন টাকা। আমি টাকা এনে রাখছি ব্যাংকের থেকে আগেই ওদের জন্য। ধরো না বাবা, না আমি এবার যে বিষয়টা বলতে চাই, এখানে অন্যান্য মাদ্রাসার মুহতামিম সাহেবরাও আছেন। সুদূর ইন্ডিয়া থেকে আমার কাছে বাচ্চাটা এসেছে। আমরা 5 মাসে তার নাজেরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এই নাজেরাটা কেমন হলো, বা এখানে 125 জন বাচ্চা আছে। এই 125 জন যে কোনো বাচ্চাকে ডেকে কোরআনের যে কোনো জায়গা দিয়ে দিলে সে একদম কীরকম বিশুদ্ধভাবে পড়তে পারে, এই বিষয়টা একটু আমি বাজানের মাধ্যমে একটু দেখাতে চাই। আমি একটা কোরআন শরীফ দেব বাবা। মানে ফারহানের তাসবিদ কেমন হয়েছে, তিলাওয়াতের মান কেমন হয়েছে, একটু বাজানের মুখ থেকে শুনবো। একটু বাজান যে কোনো জায়গায় একটু বের করে দেন একটু। হ্যাঁ ধরো বাবা, ধরো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. সুবহানাল্লাহ বলো। صدق الله العظيم. আমি একটু আমার বাজান বাংলাদেশের মানে হাফেজদের মাথার মুকুট, আমার শায়েকের পায়ের ধুলি আমার মাথার মুকুট। আমি শায়েকের কাছে একটু জানতে চাইব যে শায়েক কিন্তু 4-5টা পৃষ্ঠা 10-5টা পৃষ্ঠা উল্টায় পৃষ্ঠার মাঝখানে একটা আয়াত বের করে দিয়েছেন পড়ার জন্য। এটা শায়েকের পছন্দ মতো কোরআনের একদম মাঝখান দিয়ে। আমাদের ইন্ডিয়া থেকে আগত ফারহান এই আয়াতটা কিভাবে পড়লো, আর পড়াটার তাসবিদ কেমন ছিল, উচ্চারণ কেমন ছিল, লাহান কেমন ছিল, একটু আমরা শায়েকের কাছ থেকে একটু জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। ফরহাদ আলহামদুলিল্লাহ, আমি তাকে 15 পারা সূরাত বানী ইসরাঈলের মাঝখান থেকে 15 পারার মধ্যখান থেকে একটি আয়াত তাকে পড়তে বলছি। আলহামদুলিল্লাহ, সে এত সুন্দরভাবে পরিবেশন করছেন আয়াতটি, নির্দ্বিধায় কোনো চিন্তা ফিকির ছাড়া। মনে হয় যে সে হাফিজ। আলহামদুলিল্লাহ, বা তাজবিদ তারতিলের সাথে তাজবিদের সাথে একবারে 100-100 মিয়া ফিল মিয়া। আলহামদুলিল্লাহ, যেমনটি হওয়ার তেমন। সবাই আমরা তার জন্য দোয়া করি, বলেন আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শায়েক 2টা শব্দ ব্যবহার করেছেন, 100-100, মিয়া ফিল মিয়া, মানে 100-100। আপনারা যারা তিলাওয়াত বুঝেন, যারা তাসবিদ বুঝেন, যারা উচ্চারণ বুঝেন, 6 বছর 7 বছরের একটা বাচ্চাকে কোরআনের মাঝখান দিয়ে বের করে দিলে সে নাজেরা পড়ে, ওইখান দিয়ে এত মানুষের মাঝে এত নির্দ্বিধায় নিঃসংকোচে এবং এত শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণ করাটা, এটা যদি অনেক ভালো পড়া না থাকে কোনোভাবে সম্ভব নয়। আমাদের এই 125 জন, আমি শেষের দিকে যে আমার আব্বাকে একবার বলবো যে আর একটা যে কোনো বাচ্চাকে ডেকে, কারণ অনেকের মনে হতে পারে যে এরা শুধু ঠিক করে রাখছি আমরা, এজন্য সে ভালো পড়েছে। আমরা একজন যেহেতু এরকম দেখাইছি, সবার মনে হতে পারে যে হ্যাঁ ঠিক করে রাখতে পাবে। হ্যাঁ শুধু ঠিক করি নাই, এই 125 জনের যাকে প্রশ্ন করা হবে, আমাদের আর রায়হানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমরা যাকে বলবো যে সে ফিট, তাকে কোনো প্রতিষ্ঠান আনফিট করতে পারবে না ইনশাল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ বাবাজান। জন্য দোয়া করবেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য আরো বহু দূরে এগিয়ে যেতে পারে। সকলে বলি আমিন। জিন্দাবাদ। কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ।
আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অবেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। ওরা মরিবে না যুদ্ধ বাদিলে, ওরা লুকাইবে কচু বনে, ধন্ত নখরহীন ওরা, তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব জীব নারে, তবু শুধু স্বার্থ ও লোভ বসে। ওরা জিন প্রেত যক্ষ, উহারা লালসার পাশে মুখ খসে। মোরা বাংলার নবযৌবন, মৃত্যুর সাথে সন্তরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নৌজোয়ান, সর্বক্লেব করিয়াছি দূর, তোমাদের ওই চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ভাবে ওদের অস্ত্র, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।